আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিড়ার পোলাও। তাড়াতাড়ি তোমরা কমেন্টে অবশ্যই জানিও কার কার চিড়ার পোলাও খেতে ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রূপমিত ক্রিয়েশনস। আমি রূপালি, আজ চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সবার ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চিড়াটাকে 1 থেকে 2 বার জলে ধুয়ে নিতে হবে। বেশি ধুবে না, বেশি ধুলে কিন্তু চিড়াটা একদমই গলে যাবে আর যেটা একদমই ভালো লাগবে না। এবার ফোড়নের জন্য যেগুলো ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, কয়েকটা গোটা এলাচ, আর হ্যাঁ অবশ্যই মৌরি এবং আদা তো মাস্ট দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা যখন এই ফোড়নগুলো দিবে দেখবে তখনই এত সুন্দর একটা স্মেল ছাড়ে। ফোড়নগুলো একটু লাল লাল হয়ে আসলেই আমাদের কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। এবং আমি এই সবজির মধ্যে যেগুলো ব্যবহার করেছি সেগুলি হচ্ছে কাঁচা পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম এবং লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং হলুদ। এবার সবজিগুলো বেশ সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। আর এটা ছিল আমাদের সকালের টিফিন সবারই। সকালে আজকে আর ভাত করিনি, এটাই খেয়েছি সবাই। তো বেশি করেই করা হয়েছিল যাতে সবাই খেতে পারে। আর চিড়া তো যেহেতু ভারী জিনিস, এটা খেলেই কিন্তু পেট ভরে যায়। ঘরে যেহেতু কাজু কিশমিশ ছিলই, তো আমি এটার মধ্যে ব্যবহার করেছি। তোমরা চাইলে সেটা স্কিপও করতে পারো, দিতেই হবে এমন কোনো ব্যাপার না, তবে হ্যাঁ দিলে ভালো লাগে খেতে। দেখো এখানে আমার সবজিগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিড়াগুলো দিয়ে দিচ্ছি একটু একটু করে। আর হ্যাঁ দেখবে চিড়েগুলো যেন বেশি না গলে, এরকমই যেন ঝরঝরা থাকে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে যেহেতু বাবা আর তোমাদের দাদা ভাই চিনিটা খায় না, তো তাদের জন্য আমি আগে উঠিয়ে রেখেছিলাম এবং আমাদেরটার মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম। তো তোমরা যখন সবজিগুলো ভাজবে তখনই চিনিটা দিয়ে দিবে, দেখবে কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও অনেকটা বেড়ে যাবে। আর তারপর আমি নামানোর সময় দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। ঘি দিলে তোমরা সবাই জানো ফ্লেভারটা জাস্ট অসাধারণ লাগে খেতে। এখানেই আমার চিড়ার পোলাও কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা।